শিক্ষক.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও আরেকবার স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। শিক্ষক.com পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি এইচএম কাজী হাশেম। আজকে আমরা দেখাবো যে ওয়ার্ডপ্রেস ইনস্টল কিভাবে করতে পারি। আর ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের ফার্স্ট টাইম cpanel লগইন করে নিতে হবে এবং আমরা cpanel কিভাবে লগইন করতে পারি এই বিষয়টা আমরা পূর্বের ক্লাসে দেখিয়েছি যে আমরা cpanel দুইভাবে লগইন করতে পারি। এক হচ্ছে সরাসরি আমাদের সার্ভার কোম্পানির ওয়েবসাইট থেকে এবং আরেকটা হচ্ছে আমাদের ওয়েবসাইট স্ল্যাশ আমাদের ডোমেইন স্ল্যাশ সিপ্যানেল, তারপরে এন্টার চেপে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা সিপ্যানেল লগ ইন করতে পারি। ওকে, আমি সিপ্যানেল অলরেডি লগ ইন করে নিয়েছি। আপনাদের সময়ের গুরুত্ব বজায় রেখে খুব দ্রুত করার চেষ্টা করতেছি এবং আপনারা যাতে বুঝেন এবং সেটাও চেষ্টা করতেছি। আপনারা যে যেখানে বেজে যাবেন এবং কোনো সমস্যা ফেস করবেন অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপে আপনারা সাথে সাথে পোস্ট করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে। এবং বিশেষ প্রয়োজনে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে আপনাদের জন্য, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে মেসেজ করবেন। বিশেষ প্রয়োজনে আপনাদেরকে আমরা গুগল মিটে অথবা এনিডেক্সে এসে আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেবো এবং ছোটোখাটো বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করবেন। এবং আমাদের ওয়েবসাইট থেকে আপনারা সরাসরি এখানে লাইভ চ্যাট সিস্টেম আছে, এখান থেকে ফেসবুক সেটিং এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আছে, আইকন আছে, আপনারা এখানে ক্লিক করলে ডিরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং আমাদের সাথে এখানে ফেসবুকে সেটিং করতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন, আর কথা বাড়াবো না। আমরা এই ক্লাসে দেখাবো ওয়েব মেইলটা কিভাবে ক্রিয়েট করতে পারি, ওয়েব মেইল এবং আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া, তাহলে আমাদের সিপ্যানেলের কাজ শেষ এই পর্যন্ত। ওকে, আমরা এখন আজকে দেখব যে ওয়েব মেইলটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। আমরা জানি ওয়েব মেইল মানে একটা মেইল অ্যাকাউন্ট। ওকে, সেজন্য আমাদেরকে cpanel থেকে খুঁজে বের করতে হবে মেইল কোথায় লেখা আছে। ইমেইল, এই যে ইমেইল লেখা আছে এখানে। ওকে, ইমেইল থেকে আমরা ইমেইল অ্যাকাউন্টে চলে যাব। ইমেইল অ্যাকাউন্টে চলে গেলে একটু লোডিং নিচ্ছে। ওকে, দেখি এখানে আমাদের যে মেইলগুলো আছে মেইলগুলো শো হবে। আমরা চাচ্ছি একটা মেইল ক্রিয়েট করতে। এখানে আপনার মেইল ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট করার পরে এখান থেকে আপনি আপনার ডোমেইন নামটা দিবেন যে আপনি কোন ডোমেইনের আন্ডারে যে আপনি মেইলটা ক্রিয়েট করতে চাচ্ছেন। যেমন contact@boardmars.com থাকবে, নাকি আপনার যদি ডোমেইন থাকে যে mango.com, তাহলে আপনার তারা যদি ম্যাঙ্গো, এখানে যেই ডোমেইনটার আন্ডারে আপনি মেইলটা ক্রিয়েট করতে চাচ্ছেন ওই মেইলটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি চাচ্ছি যে আয়েশা কালেকশন.শপ, এটার আন্ডারে একটা মেইল ক্রিয়েট করতে। ওকে, আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে ইউজার নাম যে আপনার আয়েশা কালেকশন ডট শপ, এটা অলরেডি লেখা আছে। এর আগে আপনি কি লিখতে চান? আমি চাচ্ছি যে কন্ট্যাক্ট লিখতে, CONTACT। ওকে, কন্ট্যাক্ট লিখে তারপর আপনাকে বলবে একটা এখানে একটা পাসওয়ার্ড দেন। আমি একটা আমার মতো করে পাসওয়ার্ড দিয়ে নেব। এখানে আপনি আপনার মতো করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন এখানে। এবং পাসওয়ার্ড জেনারেটর জন্য সাজেস্ট করতেছে পাসওয়ার্ড, এখানে আমি এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। ওকে, তারপরে এখানে পাসওয়ার্ডটা স্ট্রং হয়েছে এবং তারপরে দেন আপনি এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করলেই আপনি এখান থেকে আপনার মেইলটা ক্রিয়েট হয়ে যাবে। আমি এখান থেকে মেইলটা ক্রিয়েট করতেছি না এবং মেইলটার যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন পাসওয়ার্ডটা আপনি সেভ রাখবেন এবং পরবর্তীতে আপনার মোবাইল ডিভাইসে যখন আপনি মেইলটা লগ ইন করতে যাবেন তখন অবশ্যই আপনাকে পাসওয়ার্ডটা চাবে। আমরা যেভাবে যে আমাদের একটা নর্মালি মেইল আমাদের মোবাইলে লগ ইন করি, যে আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমাদের জিমেইলে ঢুকি। ঢোকার পরে দেখা যায় আমাদের কাছে আমাদের মেইলটা চাই, সেখানে আমাদের মেইলটা দিয়ে দেবো। যেমন contact@aishacollection.shop আমাদের মেইলটা দিয়ে দেবো। দেওয়ার পর আমাদের কাছে কি চাবে? আমাদের কাছে একটা পাসওয়ার্ড চাবে, সেখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবো। এই যে পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়েছি সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবো, তাহলে আমাদের এই মেইলটা মোবাইলে লগ ইন হয়ে যাবে। মোবাইলে লগ ইন হলে আমাদের যেই মেইলগুলো আসবে আমাদের এই মেইলের ভিতরে আমরা সবগুলো মেইল আমাদের মোবাইল থেকে অ্যাক্সেস করতে পারবো বা আমাদের মোবাইল থেকে আমরা এগুলো ভিজিট করতে পারবো। ওকে, আশা করি আপনাদের ওয়েব মেইল সম্পর্কে টোটালি একটা ধারণা পেয়ে গেছেন এবং কিভাবে ওয়েব মেইলটি আপনারা ক্রিয়েট করবেন সেটা আপনারা অলরেডি বুঝে ফেলেছেন। ওকে, আমি আমাদের সি প্যানেলে চলে আসি। সি প্যানেলে চলে আসার পরে আমাদের যে আজকে ক্লাসের কথা ছিল যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখাবো,
যে আমরা এখন সরাসরি চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেসে। যে আমাদের আমরা আগে বলেছি যে আমাদের কোথায় ওয়ার্ডপ্রেসটি আমাদের বা ওয়ার্ডপ্রেস সফটওয়্যার লেখা আছে, ওয়ার্ডপ্রেস সফটওয়্যার খুঁজে বের করে আমরা সেখানে ঢুকে যাব বা আমরা সেখানে প্রবেশ করব। যাই হোক, এখানে আমরা চলে আসি যে সফটওয়্যার এখানে আসার পরে যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার, ওকে এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অলরেডি আমাদের এখানে দুটা ডোমেইনের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। আমরা চাচ্ছি তৃতীয় ডোমেইনটি আমরা এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে। আমরা আপনাদেরকে ইতিমধ্যে বলেছি যে একটা হোস্টিং আপনি চাইলে 3টা 4টা 5টা আপনার প্ল্যানে যতগুলো অ্যাক্সেস দেওয়া থাকবে বা অ্যালাউ থাকবে যে আপনি এতগুলো ওয়েবসাইট আপনার এই হোস্টিং আপনি ইউজ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন, আপনি ততগুলো ওয়েবসাইট বা আপনি রান করতে পারবেন আপনার হোস্টিং এর মাধ্যমে। তাই আমাদের এই প্ল্যানের ভিতরে দেওয়া আছে যে আমরা 3টি ডোমেইন আমরা আমাদের এই হোস্টিং এ লাইভ করতে পারবো। ইতিমধ্যে আমাদের 2টি ডোমেইন লাইভ আছে এবং আমরা তৃতীয় ডোমেইনটি এখন আমরা লাইভ করতে যাচ্ছি। ওকে, আমরা সফটওয়্যারে চলে আসলাম। সফটওয়্যার থেকে আমাদের কি করতে হবে, ইনস্টল অপশনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়া হয়েছে। এখন আমরা বলেছিলাম যে আমরা HTTPS সম্পর্কে প্রথম ক্লাসে সম্ভবত সেখানে আমরা SSL সম্পর্কে বলেছিলাম যে HTTPS এইটা হচ্ছে HTTPS আপনি কি রকমের দেখতে চাচ্ছেন যে আপনার ডোমেইনের নামের আগে এখানে আপনি কি https://www ডট তারপরে আপনার ডোমেইন নাম রাখতে চাচ্ছেন, নাকি শুধু https আপনার ডোমেইন নাম রাখতে চাচ্ছেন। যেমন এই ডোমেইন নামটি https://www ডট তারপরে তাদের ডোমেইন নাম আছে, ঠিক আছে। আপনাদের সুবিধার্থে আর একটু মার্ক করে দেখাই দেই। এখান থেকে এই আপনি চাইলে যে কোনো একটা রাখতে পারেন, সমস্যা নাই, আপনার ইচ্ছা মতো। যেমন আমি আমাদের ওয়েবসাইটে যদি যাই, এখান থেকে আমাদের ওয়েবসাইটে শুধু https:// তারপর আমাদের ডোমেইন নাম রাখা আছে, আমাদের এখানে www ডট আমরা রাখি নাই। ওকে, এখানে এটা কোনো সমস্যা নাই, আপনি যেটা ভালো মনে করেন আপনি এখানে রেখে দেবেন। এটা হচ্ছে SSL, এটা না থাকলে আমাদের ওয়েবসাইট সিকিউর থাকবে না, এটা অবশ্যই আমাদের জন্য প্রয়োজন আছে। এবং এই এসএসএলটা আমরা কিভাবে পাবো, এটা কি আমাদের ওয়েবসাইটে ফ্রি দেয় নাকি আমাদেরকে কিনতে হয়, সেই বিষয়টা একটু আমরা ক্লিয়ার হয়ে যাবো ইনশাআল্লাহ এখন। ওকে, যখন আমরা একটা হোস্টিং প্রথম বছর ক্রয় করব বা পারচেস করব, তখন ওই হোস্টিং কোম্পানি আমাদেরকে দেখা যায় ফার্স্ট ইয়ার ফ্রিতে এসএসএল সার্টিফিকেট দিয়ে থাকে। যেমন আমরা যদি একটা প্যাকেজে যাই, এখানে যে গেট স্টার্ট, যদি আমরা এখানে ক্লিক করি, আরো বিবরণগুলো দেখতে পাবো এদের। সরি, এরা এখানে আরো বিস্তারিত আমাদেরকে দেখাচ্ছে না। যদি আমরা আবার যাই দেখি ওয়ার্ডপ্রেস হোস্টিং, ওকে এখানে এরা দিয়ে দিচ্ছে এখানে ফ্রি এসএসএল, এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রি এসএসএল, এখানেও ফ্রি এসএসএল। এখন ফ্রি বলতে এটা হচ্ছে 1 ইয়ারের জন্য ওরা ফ্রি দিয়ে থাকে, বাট নেক্সট ইয়ার যখন আপনার এই ডোমেইন সরি এই হোস্টিং যখন আপনি রিনিউ করতে যাবেন, তখন ওরা আপনাকে একটা চার্জ ধরিয়ে দেবে। সেটা হতে পারে $2 থেকে $3 অথবা $5 মধ্যে হবে সম্ভবত, কিন্তু প্রথম বছর আপনাকে ফ্রিতে দিয়ে দেবে এসএসএল। এখন এসএসএল না থাকলে তো অবশ্যই আপনাকে বলেছে এসএসএল না থাকলে সেটা সমস্যা ফেস করবেন। সেটাও দেখা যায় আপনার ইউজাররা ইজিভাবে আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে না, কারণ তাদের সামনে তখন বিভিন্ন লেখা শো হবে, যে অ্যাডভান্স লেভেল বা বিভিন্ন অপশনগুলো আসবে, সেগুলো যখন তারা ফিল আপ করবে তারপরে ওয়েবসাইটে আসবে। খুব ইজিলি লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তাদেরকে ওয়েবসাইটে প্রবেশ করাবে না, সেজন্য অবশ্যই আমাদের এসএসএলটা প্রয়োজন আছে। ওকে, এখানে আমরা এটাকে HTTPS এটাই রাখলাম শুধু। তারপরে এখান থেকে আপনাকে বলছে যে ডোমেইন নাম সিলেক্ট করেন। আপনার যদি শুধু একটা ডোমেইন থাকে সেক্ষেত্রে এখানে একটা ডোমেইনই শো করবে। এখন আমাদের যেহেতু আমরা বলেছি অলরেডি এখানে আমাদের 3টি ডোমেইন আছে বা 4টি ডোমেইন আছে, সেই ক্ষেত্রে এখানে সিলেক্ট অ্যারো একটা বাটন আসছে। এখন আমরা চাচ্ছি এই sub.bodmars.com এটার ভিতরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো। আপনি যেটার ভিতরে দিতে চান আপনি সেটা সিলেক্ট করে দেবেন। ওকে, তারপর এখানে আমাদের কিছু লেখা নাই এবং এখানে অনেক সময় ডাব্লুপি লেখাটা থাকে। এটা যদি ডিফল্ট ভাবে ডাব্লুপি লেখা থাকে আপনি এটা রাখবেন না, এটা আপনি কেটে দেবেন। তা না হলে আপনার যখন একটা লিঙ্ক ক্রিয়েট হবে
বা আমাদের যে ওয়েবসাইটের ইউআরএল হবে সেটা আমাদের সমস্যা হবে নেক্সট টাইমে। এটা আপনি এখন হয়তো ফিল করবেন না, কিন্তু পরবর্তীতে বুঝতে পারবেন যে এটা আমাদের জন্য আসলেই একটা প্যারার ব্যাপার। তখন আপনার কিছু করার থাকবে না, সেক্ষেত্রে আমরা এখানে ডাব্লুপি রাখবো না। তারপরে আছে এখানে একটা ভার্সন, যে ওয়ার্ডপ্রেস কততম ভার্সন আপনি ইউজ করতে চাচ্ছেন। এখানে আপনি চাইলে ওল্ড ভার্সনগুলো ইউজ করতে পারেন এবং লেটেস্ট যেটা ভার্সন 6.5.4 এটা সিলেক্ট করা আছে বাই ডিফল্ট, এটাই থাকুক, আমরা এটা কোনো পরিবর্তন করতে চাচ্ছি না। ওকে, আমরা তো ইতিমধ্যে আমাদের সি প্যানেল লগ ইন করেছি ইউজার পাসওয়ার্ড দিয়ে। এখন আমাদের ওয়েবসাইট যে তৈরি করব, ওয়েবসাইটে তো অ্যাডমিন প্যানেলে যেতে পারি না, এবং ওয়েবসাইট অ্যাডমিন প্যানেল আমাদের যদি আমরা কোনো সময় লগ ইন করতে হয় তখন তো অবশ্যই আমাদেরকে একটা ইউজার এবং পাসওয়ার্ড লাগবে। আমরা জানি যে কোনো অ্যাকাউন্টে আমরা প্রবেশ করতে হলে একটা ইউজার নাম এবং পাসওয়ার্ডের প্রয়োজন হয় থাকে। সেমভাবে আমাদের ওয়ার্ডপ্রেসেও একটা ইউজার নাম এবং পাসওয়ার্ডের প্রয়োজন হয়ে থাকবে। সেজন্য আমাদের এখানে আছে অ্যাডমিন অ্যাকাউন্ট, যে আমাদের ওয়ার্ডপ্রেস দেওয়ার পরে আমরা একটা অ্যাডমিন অ্যাকাউন্ট পাবো। ওটা লগ ইন করার জন্য একটা ইউজার এবং পাসওয়ার্ডের প্রয়োজন হবে। এখানে ইউজার নাম আপনি আপনার মতো করে দিয়ে দেবেন, আমি আমার মতো করে দিয়ে নিচ্ছি, অ্যাডমিন দিয়ে নিলাম। তারপরে এখানে আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন, আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড এখানে দিয়ে নিলাম। ওকে ওকে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম, আপনি আপনার মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন এবং কি এই পাসওয়ার্ডটি আপনি মনে রাখবেন। তারপর এখানে সাইট নাম এবং সাইট ডিসক্রিপশন এটা আমরা পরবর্তীতে চেঞ্জ করে দেখাবো। ওকে, এখানে আর কিছু আমাদের করতে হবে না, আমরা এখান থেকে দেন ইনস্টলে ক্লিক করে দেব। এখান থেকে আপনি সেভ দিয়ে রাখবেন, সেভ দিলে আপনার লাভ হবে যখন আপনি অ্যাডমিন প্যানেলটি লগ ইন করতে যাবেন, খুব ইজিলি আপনি অ্যাডমিন প্যানেলটি লগ ইন করতে পারবেন। আপনাকে ইউজার এবং পাসওয়ার্ড দিতে হবে না, ওটা আপনাকে অটো সাজেস্ট করে দেবে। ওকে, আমি এখান থেকে সরাসরি আমাদের অ্যাডমিন প্যানেলে চলে যেতে পারবো। ওকে, আমাদের অ্যাডমিন প্যানেলটি লগ ইন হয়ে গেছে অলরেডি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেস সিএমএস এ তৈরি করা অ্যাডমিন প্যানেলটি এরকমের হয়ে থাকে। আমাদের এই অ্যাডমিন প্যানেলটি হাতে তৈরি করতে হয় না, আমাদের ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ইনস্টল দেওয়ার সাথে সাথে আমাদের এই অ্যাডমিন প্যানেলটি তৈরি হয়ে যায়। খুব সুন্দরভাবে সাজানো আছে আমাদের এখানে সব ডিটেলসগুলো। আমরা নেক্সট ক্লাসে আমরা এই সম্পর্কে আলোচনা করব এবং নেক্সট ক্লাসে আমরা যেটা দেখাবো এই প্লাগইন সেকশনটা নিয়ে আমরা দেখাবো। প্লাগইন সেকশন এবং অ্যাপিয়ারেন্স থেকে থিম সেকশন আমরা দেখাবো নেক্সট ক্লাসে। এবং নেক্সট ক্লাসে আমরা কি দেখাবো, প্লাগইনস প্লাস থিমগুলো আমরা ইনস্টল করার পরে আমরা সব ওকে এই ধরনের একটি ল্যান্ডিং পেজ আমরা ডিজাইন করা শিখবো স্টেপ বাই স্টেপ। এই ধরনের আকর্ষণীয় ডিজাইন এক একটা ক্লিক করার পরে আমাদেরকে দেখেন সিঙ্গেল একটি ল্যান্ডিং পেজে নিয়ে আসে। আমরা সিঙ্গেল প্লাস মাল্টিপল প্রোডাক্টস কীভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি আমরা দুটোটাই শিখে ফেলবো আমাদের এই কোর্স থেকে। ওকে, এখানে আসলে আমরা দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর একটি আকর্ষণীয় ডিজাইনের ল্যান্ডিং পেজ তৈরি করা রয়েছে এবং কি আপনাদেরকে এই রকমের ল্যান্ডিং পেজের একটি ফাইল দিয়ে দেব। আপনারা চাইলে অনলি 5 মিনিটের মধ্যে অথবা 10 মিনিটের মধ্যে আপনারা এই ফাইলটি মাইগ্রেশন করে ফেলতে পারবেন এবং আপনারা নিজেদের মতো করে আপনাদের ইনফরমেশনগুলো চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, সকলকে ধন্যবাদ।